কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় তাহলে সারা জীবন কাঁদতে চেয়েও আর কিছু নয়। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এসে বাবা সময়টা ভাবটা একেবারে সেই যেন শিশু ভাব। আর সেই শিশু ভাবের কথা যখন মনে পড়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর ভাবটা কেমন জানো, আজ বয়নে বসন দিয়া বলে লুকাইল আমার সখী বলে বিশ্বম্ভর আমি না দেখিব। কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে আত্মনিবেদনা। কি মায়েরা হাত আছে তো ওই দেখান একবার নিতাই গৌরী আজ বয়নে চলো ধরি চঞ্চল চরণে, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, আজ মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, এবার মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যাই ভঞ্জন গমনে, এবার নাচিয়া নাচিয়া যাই ভঞ্জন গমনে, এবার নাচিয়া নাচিয়া যাই ভঞ্জন গমনে। আজ মহাপ্রভু নাচিতেছে, মহাপ্রভু নাচিতে, মায়ের অঞ্চল ধরে, মহাপ্রভু নাচিতেছে, ওই মায়ের অঞ্চল ধরে, প্রভু নাচিতে, ওই পূরবের কথা মনে করে, ওই পূরবের কথা স্মরণ করে, ওই পূরবের কথা স্মরণ করে, আজি পুরাণ লীলা স্মরণ করে, আজি পুরাণ লীলা স্মরণ করে, মহাপ্রভু নাচিতে, নাচিয়া নাচিয়া যাই ভঞ্জন গমনে। আজ লীলার পাশে বৈষ্ণব মহাজন আজকের আমার মহাপ্রভুর ভাব কান্তি দর্শন করলেন। শিশুরূপ ধরে মার আঁচলটা ধরে খঞ্জন পাখির মতো নেচে নেচে বেড়াচ্ছে। আর সেই দেখে বৈষ্ণব মহাজন কি বলছে জানো, বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা, অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় আজি জগমন লোভা, জগমন লোভা, আজি বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব বাসুদেব
দেখতে ধাগি দেখতে কত কত ধাগি দেখতে কত কত ধাগি দেখতে কত কত ধাগি তা তর কৃতক তর জাগি না কে দেই জাগি না বাসুদেব ঘন তকে তত ঘন তত তত তকে তত ঘন তত গুরু 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 তা তা ঘন তকে তত ঘন তত তত তকে তত ঘন তা গুরু গুরু তা তকে তকে ঘন তত গুরু গুরু ঘন তত তত দই 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 তা গুরু দয়াউ তা গুরু ঘন তকে তত ঘন তত তত তকে তত ঘন তত গুরু তা তকে তকে তত গুরু তত দই 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 তা গুরু দয়াউ তা গুরু দয়াউ খড় দই যা দয়া দেব ভক্তি কহে বিগালীলা প্রকাশ হলো বাসুদেব বলতে কহে বিগালীলা প্রকাশ হলো বাসুদেব বলতে কহে বিগালীলা প্রকাশ হলো রে বাসুদেব বসে কহে শ্রীকৃষ্ণে যতে খেলা সর্ব তম নরলীলা নর প্রভু তাহার স্বরূপ গোপবেশ বিদুমা নাম নিত্য কৈশোরে নাটবা আজি মধুময় শ্রী বৃন্দাবনে দেখো লীলা দেখো লীলা মায়ের কি লীলা দেখো লীলা মায়ের কি খেলা স্বর্গীয় সরলাধর তার আত্মা শান্তি কামনার্থে অন্ন বস্ত্র ফল মিষ্টান্ন দান করলেন। নাতি ছেলে প্রহ্লাদ ধর দক্ষিণা দিলেন 101 টাকা। এই সরলাধরের আত্মা শান্তি কামনায় এই বস্ত্র ফল অন্ন মিষ্টান্ন দান করেছেন। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন মায়েরা আজকে রান্না সবাই এবার এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে যেমন মহাপ্রভুর শিশুবেলার ভাবটা জেগেছে, আজকে নবদ্বীপের মাটি থেকে বৃন্দাবনে গিয়ে আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের দাম বন্ধন লীলা আজকে আস্বাদন করব। তো চলেন, তার আগে তো এতক্ষণ রইলাম, একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি
এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, ধ্বনিটা এত জোরে দাও কত দূর শোনা যাবে গো? কৃষ্ণনগর। ও তো খুব একটা দূরে নয়। আচ্ছা তাই যাক, কৃষ্ণনগর যাক। আমার কৃষ্ণনগর যাবে তো? যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে। ওমা এখন উলু নয়, উলু দিলে কম আওয়াজ হবে, জয় দিতে হবে। কেমন প্রেম সে বলবেন সবাই। আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। রাস্তায় দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচিনী নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌরী বাহ। চলুন এবার আমরা ব্রজধাম যাব, আর ব্রজধাম যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কেমন কি মায়ের একটা ভজন শোনা হোক। কই প্রেম সে একটু উলুধ্বনি দাও দেখি একবার। রাখালি রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে যাবেন না? সবাই যাবে? তাহলে সবাই যখন যাবেন আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলেন দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন ভাগ্যবতী শ্রীযমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটা বংশী বটে আছে শ্যামরা। সব মনে মনে বলছো? জোরে জোরে বলতে হবে তো। কই দেখি প্রেম সে সবাই মিলে একবার বলেন দেখি, হাত ধরো কই তোলো দেখি একবার। জয় জয় রাধে 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 রাধে। জোরসে বলো রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে। রাধে বলবে কমল বলবে, নিধো বলবে, মুছা গাবে, বর্ষা নামে, রাধা বলবে, শ্যাম বলবে, হরি বলবে, বাকি বিহারি, বাকি বিহারি, রাখালি রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন,
শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আমার মা জননী বলছে হয়। আচ্ছা, আমার শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু জোর করে বের করো তো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু শরণ কি, নিতাই গৌরী পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে লীলাটা গাইছেন কে? কীর্তনিয়া মৌমিতা নয়, আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। আর লীলাটা শুনছেন কে? আপনারা কেউ নয়, তিনি হলেন পৃথিবীর রাজা চন্দ্রবংশের ছেলে, যার দাদু হলো অর্জুন আর তার সারথীটাকে কৃষ্ণ। সেই ছেলেটা আজকের মাটিতে বসে এই দাম বন্ধন লীলা আস্বাদন করছেন। তাহলে মায়েরা, ওই ছেলেটা, যে ছেলেটা আজকে লীলা শুনছেন, ছেলেটার বংশটা কত বড় জানেন? একটু শুনে নেন আমার মুখ থেকে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশ্বর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবস পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ড, পাণ্ডর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলো মহারাজ পরীক্ষিত। তাহলে এত বড় বংশের ছেলে তিনি যদি আজকে লীলা শুনতে পারে, অমাইন আমরা পারি না? চলে আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যার অন্ত নাই, যার বাহির নাই, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ, তিনি আজকে নিজে, যিনি জগৎকে বন্ধন করে, তিনি আজকে ভাগ্যবতী যশোমতীর কাছে আজকে নিজেই বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে এই যে ভগবান কৃষ্ণ নিজেই বন্ধনে আবদ্ধ হলেন, কেন? কিসের জন্য ভগবান নিজে মার কাছে বন্ধন স্বীকার করলেন? এর কথা জানতে গেলে আমাদের সবাই, এই যশোমতী মা কেন যে বাঁধলেন গোপালকে, কি এমন অন্যায় করেছিল গোপাল, যার জন্য যশোদা আমার গোপালে এই যে দাম বন্ধন, দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। আপনারা জানেন আমাদের মতো ভক্তরা নিয়ম সেবার মাসে এই যে ছবিটা দেখবেন, গোপালের কোমরে দড়ি বেঁধেছে মা যশোদা, না এই কার্তিক মাসে বেঁধেছিল। আর আপনাদের মতো ভক্ত সঙ্গ যারা করেন, কার্তিক মাসে নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। দামোদর ভগবানের একটা নাম হলো দামোদর। কেন? এই যে কোমরে দড়িটা বেঁধেছিলেন, দাম মানে দড়ি, বন্ধন মানে বাধা। যশোমতী মা কার্তিক মাসে গোপালের কোমরে দড়িটা বেঁধেছিলেন। ঠিক তদ্রূপ
আমরাও ওই ছবিটাকে আরাধনা করলে, ওই ছবিটাকে যদি সেবা পূজা করতে পারি, আমরাও যশোমতী মার মতো আমরাও আমাদের গোবিন্দকে বন্ধনে বাঁধতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকের মা যশোমতী আজকে কি করেছে জানো? দিন গোকুলেতে আমার নন্দে ঘরনে আবার একদিন গোকুলেতে ওই নানন্দের ভবনে আমার গৃহ কর্ম দাসী করে নিযোগতা গৃহ করে দাসী করে বলি আহে আয় তোরা দেখে যা রে। বলি আয় আয় তোরা দেখে যা রে। আমার প্রাণের গোপাল কেমন ননে চুরির ঘরে। বলি আই আয় তোরা দেখে যা রে। আস্তে মা যশোদা বাবা ওই ক্ষীর সর নবনী মাখন তৈরি করবার জন্য দাস দাসীদের নিযুক্ত করে রেখেছিলেন। আর যেদিন বাবা এই দমবন্ধন হয়েছিল তার আগের দিন সবাই গোকুল থেকে গিয়েছিল গিরি গোবর্ধন পূজা করবার জন্য। আর দমবন্ধন যেদিন হয়েছিল তার আগের দিন বাবা গিরি গোবর্ধন পূজা করবার জন্য গোকুল থেকে সমস্ত দাস দাসীরা ভক্তরা যারা যারা ছিল তারা সবাই গিয়েছিল গোবর্ধন পূজা। আর সেই সুযোগ বুঝে মা যশোদার মনে একটাই আক্ষেপ রয়ে গেল, আমার গোপালকে নবলক্ষ ধেনু দহন করে আমি প্রত্যেকটা দিন ক্ষীর সর নবনী মাখন তৈরি করে দিই, কিন্তু কেন জানি না আমার গোপাল প্রত্যেকটা নগরবাসী প্রত্যেকটা ব্রজবাসীর দ্বারে দ্বারে আমার গোপাল ননি চুরি করে খায়। গোপাল আমি কি তোর উদর পূর্ণ করতে পারিনি বাবা? আমি যে তোকে এত এত ননি তৈরি করে খাওয়া, তবু কি তোর মনের আশা মেটে না? কেন তুই লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করতে যাস? আর কেনই বা তোকে সবাই বলে কৃষ্ণ চোর? আজ আমি মনে মনে ঠিক করেছি আমার দাস দাসীরা বোধহয় নবনী ভালো করে তৈরি করতে পারে না, তাই আমি চেষ্টা করব আজ আমি তোর মা হয়ে আমি নিজের হাতে নবলক্ষ ধেনু দহন করে আমি তোর সেবার ব্যবস্থা করব। ও মাইরা, ভগবান দুটো বস্তু সহ্য করে না, বলো তো কি? এক হলো ভক্তের চোখের জল, আরেকটি হলো ভক্তের অহংকার। ভগবান মনে মনে বললেন, মা আমাকে এই জগতে যদি কেউ অহংকারী বাঁধতে চায় আমি যে তার কাছে বাধা পড়ি না। এই জগতে যদি কেউ প্রেম ভক্তি ভালোবাসার দড়ি দিয়ে আমায় বাঁধতে চায় আমি সারা জীবন তার দুয়ারে বাধা থাকি। মা তুমি কেন ভুলে যাও আমার জন্য কত ব্রজ মা একটু ননি আমায় খাওয়াবে বলে সকাল থেকে ক্ষীর সর নবনী ছানা মাখন তৈরি করে আমাকে সেবা
সেবা দেবে বলে তারা দুয়ারে বসে বসে কাঁদে। কি মাইরা আপনারা কাঁদেন না? এই যে আজকের একাদশী করেছে, অনেক ভক্ত নিশ্চয়ই করেছে। কই একবার হাত তুলে দেখান তো কতজন আজকের একাদশী করেছে? ওরে বাবা বাবা বাবা! যারা করেছেন তাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়া শত শত কোটি ধন্যবাদ। আর যারা করেননি চরণ ধরে বলে যাই বাবা, অবশ্যই একাদশীর ব্রতটা পালন করবে। আজকের শয়ন একাদশী, এটা বাছা একাদশীর মধ্যে পড়ে। যদি মাসে দুটো করে না পারেন অন্তত বাছাগুলো 4টে করবেন। শয়ন, পার্শ্ব, ভৈম, উত্থান, এই 4টে একাদশী অবশ্যই পালন করবেন। কারণ একাদশীতে তিথিতে যারা যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। তাহলে মায়েরা, আমরা জেনে যদি অপরাধ করি, জেনে যদি অন্যায় করি, তাহলে এই পাপীদেরকে আমার ভগবান ক্ষমা করবে বলে মনে হয়? কোনোদিন ক্ষমা করবে না। ওই জন্য সবার চরণ ধরে নিবেদন, চেষ্টা করবে মাসে দুটো করে না পারলে বাছা 4টে একাদশী অবশ্যই পালন করতে। তো আজকের বাবা এই যশোদা মা, ঠিক যেমন আপনারা আমরা প্রত্যেক দিন গৌর গোবিন্দ সেবা দিই, আমরাও গোপাল সেবা দিই। আর দেখবেন বাবা, প্রত্যেকটা দেব দেবীর হাত এমনি করে দিতে শিখেছে। আর আমার গোপালকে দেখবেন শুধু নিতে শিখেছে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসানুদাস। যে আমায় ভালোবাসবে, আস্তে আস্তে কথা বল, যে আমায় ভালোবাসবে আগে আমি তাকে সর্বহারা করে দিই। আর সর্বহারা করে দেওয়ার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর আমি তার চরণে আর আশ্রয় দিই। আজকের যশোদা মা সুন্দর করে ওই যে উদুখলটা নিয়ে বাবা আজকের দধি মন্থন করছে, কেন? গোপালকে সেবা দেবে। আর ঠিক সেই সময় দুষ্টু গোপাল ছুটতে ছুটতে এসে মার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা গো! কিরে বাবা? ও মা, আমার বড্ড খিদে পেয়েছে। ও মা, আমি একটু নবনী সেবা করতে চাই। ওরে দুষ্টু ছেলে, আমি নবনী তৈরি করছি বলে তোর এক্ষুনি নবনী খাবার ইচ্ছে হয়েছে? ঠিক আছে, নবনী খেতে দেব, তার আগে তোকে তো একটু নাচ দেখাতে হবে। ও মা, নাচ আমি পরে দেখাবো, কিন্তু আমার এখন খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। গোপাল, আমার অনেক দিনের ইচ্ছা, আমি গান গাইব, তুই আমার সম্মুখে তুই একটু নৃত্য করে দেখাবি। আমা, ঠিক আছে, আমি যখন বনে গিয়ে নৃত্য করি, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এরা তো কি সুন্দর করে গান গায়। তুমি গান গাইতে পারবে যে আজকে আমি নাচবো? কেন গাইবো না বাবা? আজকে দেখ আমি কেমন ভাবে গান গাই। ও বাবা, নাচে রে জাদু, ও আমার নাচে রে জাদু, ও আমার নাচের জাদু মনি, ও আমার নাচে রে জাদু, ও আমার নাচের জাদু মনি, আমার নাচিলে খাইতে দেব হির শরণ, নাচিলে খাইতে দেব নাচিলে খাইতে দেব শরণ মনি, ও আমার নাচের জাদু মনি, ও নাচে জাদু মনি, ও আমার নাচে রে
ওই উনানে বাবা একটু দুগ্ধ বসিয়ে এসেছিল। হঠাৎ যশোমতী গান গাইতে গাইতে ওই দুগ্ধটা যে বসিয়ে এসেছে, হঠাৎ আগুনে পুড়ে ওই পোড়া দুধের গন্ধ বাইর হচ্ছে। চিৎকার করে ডাক দিলেন, গোপাল গোপাল, তাড়াতাড়ি করে ওই কোলে করে নিয়ে যশোদা আমার কখন নৃত্য করছে, কখন স্তনদুগ্ধ পান করাচ্ছে, আর করাতে করাতে গোপালকে ওই মাটিতে রেখে যশোমতী মা আমার ছুটতে ছুটতে ওই দুগ্ধটা রক্ষা করবার জন্য ছুটে চলল। এই জায়গাটা আস্বাদন করবেন মা। এই পৃথিবীতে যারা কৃষ্ণকে ত্যাগ করে দেয়, এই জগতের সংসারে বাবা যারা কৃষ্ণকে ত্যাগ করে দেয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে বাবা কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ, কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাই। কৃষ্ণকে সেবা দেবে বলে সেই পদ্মগন্ধি গাভীর দুগ্ধ দিয়েছিল উনানে। সেই দুগ্ধটা যখন পুড়ে যাচ্ছে, যশোমতী মা আমার গোপালকে রেখে দিয়ে ছুটতে ছুটতে দুগ্ধটাকে রক্ষা করবে বলে আমার যশোদা মা ছুটতে ছুটতে যাচ্ছে দুগ্ধটাকে বাঁচাবার জন্য। ভগবানের অভিমান হলো, মা আমাকে কোলে পেয়ে তুমি ফেলে দিলে। একবার যার হৃদয় মন্দিরে আমি বাসা বাঁধি, আর সে যদি চির জনমের মতো আমায় ঠেলে দেয়, কোটি কোটি জনম মাথা ঠুকলে আর আমায় পাই না। মাগো, তুমি সামান্য দুধ রক্ষা করবার জন্য তুমি জানো না মা, তোমার কোল থেকে আজকে তুমি কাকে নামিয়ে দিলে। কে গো মায়েরা, এই কৃষ্ণকে যারা ভালোবাসে, কৃষ্ণ নাম যারা ভালোবাসে, তাদের কেমন দশা হয় জানো? তবে মনে রাখবেন বাবা, অনেক সংসারে দেখবেন, এই এখানে আমরা আছি না, অনেকে বউ হতে পেরেছি, অনেকে স্ত্রী হতে পেরেছি, কিন্তু এখানে আমরা সবাই কিন্তু সহধর্মিণী নয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না। বউ সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, কিন্তু সহধর্মিণী এখানে সবাই। তাহলে সহধর্মিণী কাকে বলে? যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারে, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন সাধনায় ঠেলে দেয়, যে নারী স্বামীর সঙ্গে ধর্ম পরায়ণ হতে পারে, এ জগতে সেই হবে বাবা একমাত্র সহধর্মিণী। মায়েরা, সহধর্মিণীর কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আপনারা আমরা কতটুকু বড় লোক, কতটুকু ধনী, কতটুকু পয়সা আমাদের ব্যাংকে আছে জানেন? 16 গোস্বামীর মধ্যে একটা গোস্বামী ছিল বাবা, যার নাম হলেন রঘুনাথ দাস গোস্বামী। শির সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা।